হ্যাঁ, প্রিয় বন্ধুরা, আমরা আজকে শুক্তাগ্রাম আইডিয়াল হাই স্কুলের বিজ্ঞান শিক্ষক জনাব অসীম হীরার নেতৃত্বে নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে নিয়ে বিজ্ঞান দ্বিতীয় অভিজ্ঞতার একটি বিষয় রয়েছে দূষণ এবং নির্মল বায়ু, সেটি পর্যবেক্ষণ করার জন্য আজকে এই শিক্ষার্থীদেরকে নিয়ে অসীম হীরা স্যার চলে এসেছে উলপুর জমিদার বাড়ি। চলুন বন্ধুরা, আমরা আজকে এই উলপুর জমিদার বাড়িতে কীরকম নির্মল বায়ু আছে সেটি আমরা কিন্তু দেখব। তো আমরা অলরেডি প্রবেশ করে গেছি উলপুর জমিদার বাড়িতে। তো বন্ধুরা, শিক্ষার্থীদেরকে নিয়ে অসীম হীরা স্যার কিন্তু তার যে কর্মকাণ্ড সেটি কিন্তু নিয়ে এসেছে এবং আমরা দেখতে পাবো এখনই সেটি হলো বন্ধুরা, তাদেরকে নিয়ে একটি জায়গা প্রথমেই যে কাজটি করবেন সেটি হলো তাদেরকে নিয়ে এক জায়গায় হবেন এবং এক জায়গায় হওয়ার পর তাদের সঙ্গে একটা ব্রিফিং দেবে। ব্রিফিং দেওয়ার পরেই কিন্তু তারা তাদের কার্যক্রম। চলুন তো বন্ধুরা, আমরা দেখে আসি অসীম হীরা এবং ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কী ধরনের কার্যক্রম পরিচালনা করছে, দেখে আসি বন্ধুরা, চলুন। কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে আমরা নবম শ্রেণী বিজ্ঞান আমরা বায়ু দূষণ সম্পর্কে আজকে আমরা জমিদার বাড়িতে আসছি। আজকে বায়ু দূষণ, নির্মল বায়ু আর হচ্ছে বায়ু দূষণ। আমরা এখানে আসছি জমিদার বাড়িতে। আমাদের আশেপাশে অনেক প্রকারের ফুলের গাছ, সাইকাস, পাইনাস, ফলের গাছ আছে, তাই না? আমরা এখানে আসছি। তাই এখানে আসছি আমরা, এখান থেকে আমরা কেমন অনুভূতিটা কেমন হচ্ছে আমাদের অক্সিজেন নিতে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, তাই না? আমরা জানি যে বিভিন্ন ধরনের এই যে আমরা গাছ আমাদের কি দেন? অক্সিজেন দেন। তাই আমরা সেই ঠিক ফুলের বাগান আছে, বিভিন্ন ধরনের গাছ আছে, আমরা এখানে আসছি। আমরা কি পাচ্ছি? অক্সিজেন পাচ্ছি, তাই না? তাই অক্সিজেন নিতে তোমাদের অনুভূতি কেমন লাগছে? উর্মি, এই যে অক্সিজেন নিতে যে আমাদের খুব ভালো লাগছে, মা একটু ব্যাখ্যা দাও তো। স্যার, এই জায়গায় আমরা এসেছি, অনেক প্রকারের ফুল গাছ দেখেছি, যেটি আমাদেরকে অনেক ভালোভাবে অক্সিজেন নিতে পারছি। এই ফুলগুলো আমাদেরকে অনেক কিছু দিয়েছে স্যার, এই অক্সিজেন নিতে পারতে অনেক ভালো। চঞ্চল, আমরা তো জমিদার বাড়িতে আসছি, তাই না? আমরা, তোমার অনুভূতি কেমন এখানে? স্যার অনেক ভালো স্যার। অক্সিজেনটা তোমার কেমন লাগছে? স্যার ভালো লাগতেছে, চারপাশে গাছপালা অনেক, গাছের ছায়া আছে, অক্সিজেন নিতে অনেক ভালো লাগতেছে। ভালো লাগছে, তাই তো? স্যার এই জায়গায় আইসে অনেক ভালো লাগছে। ভালো লাগছে, তাই না? মনটা খুব ভালো লাগছে, তাই না? জি স্যার। এত সময়ের যে ক্লান্তি ছিল সেই ক্লান্তি আমাদের দূর হয়ে গেছে। কিসের কারণে? অক্সিজেনের কারণে, তাই না? ধন্যবাদ স্যার। আপনি কিছু বলেন। আমরা এই যে জমিদারি আসলাম, ঠিক আছে? এখানে আসলাম কি উদ্দেশ্য মনে আছে আমাদের? আমরা আসছি যে আমাদের কেমন পরিবেশ হওয়া প্রয়োজন এই বিশ্বের, এই দেশের, এই আমাদের আবাসস্থল, আগামী শিশুদের জন্য কেমন পৃথিবী, কেমন একটি বিশ্ব আমরা দিয়ে যাব, সেটি আমাদের লক্ষ্য না? আমি হয়তো অনেক সমস্যার মধ্যে আছি, আমরা হয়তো অনেক সমস্যার মধ্যে আছি যে ভালো পরিবেশ থাকতে পারিনি। এক সময় কি এই রাস্তাঘাটের পাশে মল ত্যাগ করতো মানুষ, এখন করে না। আমাদের বাংলাদেশ এখন স্যানিটেশনে সম্পূর্ণভাবে ভালো হয়ে গেছে। এখন আমাদের কারিকুলামে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কেমন পরিবেশ হলে আগামী দিনে শিশুরা সুন্দরভাবে বেড়ে উঠবে, তাই না? সেই জন্য কি দরকার? নির্মল বায়ু দরকার, দূষণ মুক্ত একটি পরিবেশ দরকার। আমরা সেজন্যই তোমাদেরকে আজকে কিছু নিয়ে আসছি, জমিদার বাড়িতে নিয়ে আসছি। এইখানে যে পরিবেশটি আমার কাছে মনে হয়েছে যে চমৎকার একটি পরিবেশ, নির্মল বায়ু, মুক্তভাবে অক্সিজেন নেওয়া যাচ্ছে এবং সুশীতল হয়ে যায়। এরকম একটি যদি জায়গায় আমরা থাকি, হওয়া উচিত কি পুরো পৃথিবীটাই কি এরকম হয়ে যাওয়া উচিত নাকি, তাই না? এ যত যেমন দেখতেছি পুরো পৃথিবীটা কিরকম হওয়া উচিত, এরকম হওয়া উচিত না? এরকমই হওয়া উচিত। এই জন্য টার্গেটটা কি? এই যে আগামী তোমরা যারা আগামী নেতৃত্ব দিবে এই দেশের, তোমাদেরকে এইগুলো পড়ানোর দেখানোর উদ্দেশ্য কি? যাতে তোমরাও তোমার বাড়ি, তোমার আঙিনা, তোমার বিদ্যালয়, তোমার সমস্ত জায়গায় যেন তোমার এরকম পরিবেশ তৈরি হয়। কি আমরা কি অঙ্গীকারবদ্ধ না যে আমাদের বিদ্যালয়টা কি এরকম হবে? আমরা যে কজন লোক আসছি, 35 জন লোক কি
নির্মল একটা পরিবেশ তৈরির জন্য আমরা সবাই কর্মী, তাই না? আজকে থেকে আমরা সবাই সেই কর্মী হয়ে যাব। আমার বিদ্যালয়টাও কি এরকম সুন্দর একটি পরিবেশ হবে না? যদি আমরা এক একজন এক এক হাতে একটা কাজ করি, আমি যদি একটা ফুল গাছ লাগাই, একটা ফুল গাছ এসে যাবে। আমি যদি একটু মাটির কাজ করে দিই, সেটুকু বেড়ে যাবে। তাহলে আমরা কি এরকম একটি পরিবেশ তৈরি করবো না? আমরা প্রথম করবো কি, আমাদের মূল একক হলো আমার বিদ্যালয়। আমরা বিদ্যালয় আমি সাজাবো, আমার বাড়ি আমি সাজাবো। তাইলে প্রত্যেকটা বিদ্যালয়ের শিক্ষার্থী যদি তার বাড়ি এবং তার বিদ্যালয় সাজায়, তাইলে সারা দেশটি কি একেবারে নির্মল বায়ু আকাশ হবে। এবং যেসব জায়গায় অন্যায় হচ্ছে, অনিয়ম হচ্ছে, পরিবেশ দূষণ অবস্থা চলছে, সেই সব জায়গায় যাতে প্রতিরোধ করা যায়, আইন মাফিক চলে, সেগুলো আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ। তা আমার চলো ঘুরে পুরো এইটা আমরা ঘুরে দেখি, আসুন। বন্ধুরা, দেখতেই পাইলেন যে কিভাবে এখানে প্রধান শিক্ষক জনাব শেখ ইলিয়াস হোসেন এবং বিজ্ঞান শিক্ষক জনাব অসীম হীরা তাদের যে বিবৃতি এবং শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করে এই যে দূষণমুক্ত পরিবেশ থেকে কিভাবে একটি সুন্দর এবং আগামী সুন্দর একটি নির্মল পৃথিবী তৈরি করতে পারে, সে প্রত্যাশায় কিন্তু তারা এগিয়েছে এবং আস্তে আস্তে করে কিন্তু এই জমিদার বাড়ির প্রত্যেকটা অংশ কিন্তু তারা ঘুরে ঘুরে দেখিয়েছেন। তারা বিভিন্ন শেডে এসেছে এবং সেখানে একাধিকবার কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে তারা বিভিন্ন জায়গায় বসেছে শিক্ষক শিক্ষার্থীদেরকে নিয়ে এবং সব জায়গায় আলোচনা করেছে। আমরা সমস্ত ভিডিও আপনাদের দেখাতে না দেখে আমি ছবি দেখানোর চেষ্টা করছি। দেখুন, তারা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়েছে। শুধু সেখানে গিয়ে তারা ওই বিষয়ে দেখবেন যে প্রত্যেকটা শিক্ষার্থীর হাতেই কিন্তু খাতা রয়েছে। জমিদার বাড়ির খুব সামনে এটি, সবার কাছে খাতা রয়েছে এবং জমিদার বাড়ির ইতিহাস তাদের কাছে আছে, তারা লিখে নিয়ে যাচ্ছে। এবং ওই যে চার্টটা রয়েছে যে কোথায় কেমন নির্মল বায়ু, কেমন দূষিত বায়ু হবে, সেটি কিন্তু তারা সুন্দরভাবে করছে। এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি জমিদার বাড়ি ঘুরে। এটি হচ্ছে বঙ্গবন্ধু গ্যালারি, ফুলপুর জমিদার বাড়ির। তো বন্ধুরা, আমরা সেই গ্যালারি দেখানোর চেষ্টা করছি। দেখার পরে তো বন্ধুরা আমরা চলে আসছি। তো দেখুন বন্ধুরা, এই যে আমাদের শেষ চলে যাচ্ছি আমরা আজকে জমিদার বাড়ির বেরিয়ে আসতেছি আস্তে আস্তে। প্রধান শিক্ষকের নেতৃত্বে জনাব শেখ ইলিয়াস হোসেনের নেতৃত্বে কিন্তু শিক্ষার্থী অসীম হীরা স্যার সবাই কিন্তু একসঙ্গে বেরিয়ে আসছে। আমরা কিন্তু গ্রাম বাংলার যে মেঠো পথ, সেই মেঠো পথ দিয়ে, মেঠো পথ বলতে কি কিছুটা পিচ ঢালা পথ, সেই পিচ ঢালা পথ দিয়ে আমরা কিন্তু চলে যাব এবার একটি দূষণের দূষণ আমরা নিয়ে যাব কোথায় বন্ধুরা? একটা জায়গা দূষণ হবে এবং সেই দূষণ কীভাবে নির্মল বায়ুতে পরিণত হয় সেরকম একটি জায়গায় কিন্তু আমরা নিয়ে যাব। সেই জায়গাটি হচ্ছে ফুলপুর পিচ্ছি উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি পোলট্রি খামার। সেখানে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে যাচ্ছি, যেখানে গিয়ে আমরা দেখতে চেষ্টা করব যে কিভাবে পরিবেশ দূষণ হয় এবং সেই দূষণ থেকে কিভাবে আমরা আসলে মুক্তি পাই। তো বন্ধুরা, চলুন আমরা সেটা দেখার চেষ্টা করি। চলে আসছি আমরা উলপুরে সার্বজনীন একটা পোলট্রি ফার্ম, এখানে আমরা বায়ু দূষণ কেমন অবস্থা আমরা সরাসরি দেখতে পাচ্ছি। আমরা এখানে আসা মাত্র কেমন কেমন গন্ধ পাচ্ছি, খুব ভালো। বায়ু দূষণটা কি? বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ আমাদের এখানে তো অক্সিজেন নিতে কি মানে কেমন লাগছে? এই যে মানে কি বায়ু দূষণের মাধ্যমে কি কি সমস্যা হয়? ক্যান্সার সমস্যা, তাই না? বায়ু দূষণের কারণে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়। এই বায়ু দূষণের মাধ্যমে বায়ুটা আমাদের কি অক্সিজেনটা কি করে ব্যাঘাত ঘটায়। অক্সিজেন যখন আমরা গ্রহণ করি, এই বায়ু দূষণের কারণে আমাদের ফুসফুসে সমস্যা হয়, তাই না? সেই ফুসফুসের সমস্যার কারণে আমাদের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। এরপরে সেখান থেকে আমাদের ক্যান্সার হয়, হাঁপানি হয়, এমনকি আমাদের এই এক পর্যায়ে কোনো এক সময় মৃত্যুর দিকে আমরা ঢেলে পড়ি, মৃত্যুর অতল সাগরে আমরা তলিয়ে পড়ি, তাই না? এই বায়ু দূষণ থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি? তাহলে এগুলো করলে আমাদের বায়ু দূষণ থেকে আমরা মুক্তি পাবো, আমাদের অক্সিজেন একবার নির্মল থাকবে, আমরা সুন্দরভাবে অক্সিজেন নিতে পারবো। স্যার, আমার একটা প্রশ্ন, জীবনযাপন সুন্দর হবে, তাই না? স্যার আমার একটা প্রশ্ন আছে। বায়ু দূষণের দুইটা ঘর আছে পাশাপাশি, একটা ঘরে সরাসরি বায়ু দূষণ হচ্ছে, আরেকটা ঘরে হচ্ছে, কিন্তু দুইটাই কোনটায় বায়ু দূষণ হচ্ছে আর কোনটায় বায়ু দূষণ হওয়ার পরও সেটি নির্মল হচ্ছে, এটি একটু বলেন স্যার। কে বলবে? এই জায়গায় দুইটা ঘর, দুই পাশে, একটা ঘরে সরাসরি বায়ু দূষণ হচ্ছে, ওইটাও বায়ু দূষণ হচ্ছে, কিন্তু ওইটার বায়ু দূষণটা নির্মল হয়ে যাচ্ছে। কিভাবে নির্মল হচ্ছে? এই দুইটার ভিতরে পার্থক্য বুঝিয়ে দাও। না না না
না না, সে পানির ভিতরে কি আছে? মাছ আছে, সেই মাছের এইটা খেয়ে ফেলাচ্ছে এইভাবে। ওখানে চুন দেওয়া হচ্ছে, ডিটেল পাউডার দেওয়া হচ্ছে, ব্লিচিং পাউডার দেওয়া হচ্ছে, তার কারণে ওখানে কি হচ্ছে, বাউটা দূষণ কম হচ্ছে। এখন যাই হোক আমরা একটু কথা বলি। হ্যাঁ, এই যে এদিকে তাকাও তো একটু, এই দেখো, এই দেখছো এই যে পরিবেশ, এইটা কি এখানে এরা কি করে পোলট্রি কি হয় না উৎপাদন হয়। আমাদের দেশে কিন্তু শিল্প প্রয়োজন নাকি? এই শিল্প প্রয়োজন কিনা? অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, শিল্প প্রয়োজন কিনা? শিল্প প্রয়োজন আমাদের পুষ্টির ঘাটতি পূরণ করার জন্য কি দরকার আছে কিনা? পোলট্রি ফার্ম দরকার আছে না? আছে। কিন্তু এইখানে পরিবেশটা মোটামুটি এখন ভালো আছে। যখন মুরগি পোলট্রি যখন পালে তখন কিন্তু এত ভালো থাকে না, ঠিক আছে? এখন তো পরিবেশটা মোটামুটি ভালো হয়, তারপর বেশিক্ষণ থাকা যাবে না। এর মধ্যে এখানে বেশিক্ষণ থাকা যাবে না। তবে দেখো এখান থেকে খেয়াল করো, এইখানে কিন্তু পানি, এই পুকুরে পানি দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? যাতে পরিবেশ দূষিত না হয়, এই এরিয়ার পরিবেশ যাতে দূষিত না হয়, সেই কারণে পানি আসছে পুকুরে। এই পানি আবার কি মাছ চাষ হচ্ছে, মাছ চাষ হচ্ছে না? হ্যাঁ, মাছ চাষ হচ্ছে। মাছ চাষ হচ্ছে মানে কি, এই যে বুঝাচ্ছে আবহাওয়া আছে কিন্তু মাছ চাষ হচ্ছে, ঠিক আছে? আবার এখানে কখনো কখনো চুন দিয়ে পানি তৈরি করতেছে। আবার পাশে যে কাছাকাছি আছে এগুলো পরিবেশ আমরা যেখানে বসবাস করতেছি আমাদের এলাকার লোকজন, এখানে কিন্তু এই দূষিত কোনো যাচ্ছে না। তার আগেই কিন্তু পরিবেশটা আমার নির্মল হয়ে আসছে। আর নির্মল হওয়ার জন্য কিছু প্রয়োজন ছিল, আমাদের স্বাস্থ্যের দরকার ছিল, পর্যাপ্ত পানির প্রয়োজন ছিল, আর বিভিন্ন ধরনের সুন্দর পরিবেশ, ময়লা আবর্জনা না থাকে সেরকম পরিবেশ আমরাও কী করবো, কিন্তু অবশ্যই গড়ে তুলবো। আমাদের পুষ্টির চাহিদার জন্য অবশ্যই পোলট্রি ফার্ম থাকবে। অবশ্যই আমাদের দেশে শিল্প কারখানা গড়ে উঠবে, কিন্তু সেই শিল্প কারখানার যে বর্জ্য সেটি যেন নিষ্কাশনের জন্য, সেটির জন্য পরিবেশ দূষণের জন্য ক্ষতির কারণ না হয়, সেই জন্য প্রিভেনশন অর্থাৎ প্রতিরোধ করে ব্যবস্থা নিয়ে আমরা এখন শিল্প কারখানা গড়ে উঠি, তাই না? শিল্প কারখানা গড়ে উঠছে যেন আমরা সেই ধরনের প্রতিরোধ গড়ে তুলতে পারি, দূষণ না হয়। আমরা যেরকম একটা জায়গায় গেছিলাম না, সেইটা চমৎকার লাগছে না? কারণ কি, আমাদের ওরকম একটা পরিবেশ দরকার। তবে বলবাকে সাথে উঠে দেবো, এগুলো পছন্দ হবে না, রাখতে হবে। কিন্তু এখান থেকে আবার আমরা যাতে মানুষের যেখানে বসবাস করে সেখানে এই ধরনের পরিবেশ না থাকে এবং সেইগুলো দিয়ে সুন্দর করে আবার প্রতিরোধ করতে পারি, সেইগুলো আমরা চেষ্টা করবো, তাই না? আমরা শিল্পও রাখবো, পাশাপাশি নির্মল বাতাসে রাখবো, সারা দেশে উন্নয়নও থাকবে, সাথে সাথে আমরা সুন্দর আবহাওয়া, সুন্দর পরিবেশে আমরা আমাদের আগামী দিনের শিশুরা যেন সুন্দর একটি বিশ্ব পায়, সুন্দর একটি দেশ পায়, সুন্দর একটি গ্রাম পায়, সুন্দর একটি বিদ্যালয় পায়, সুন্দর একটি নিজের বাড়ি পায়, নিজের সুন্দর একটি পরিবার পায়। এই প্রত্যাশা আজকে আমরা আমাদের যে সেটা আমরা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, ঠিক আছে? আল্লাহ হাফেজ। স্যার